নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেএস ব্লগে সবাইকে স্বাগত। আজকে রবিবার, এখন 8টা বাজে। আজ জামাই ষষ্ঠীর দিন। আমরা সবাই বেরিয়ে পড়েছি, চারজনে রেডি হয়ে ব্যাকপ্যাকটাও নিয়ে নিয়েছি। এইবার বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আশা করছি সবাই জামাই ষষ্ঠীতে যাচ্ছেন, সবারই নিমন্ত্রণ আছে। ঠিক আছে, সবাই তাহলে আনন্দ করুন। চল। বিষ্ণুপুরে দাঁড়িয়ে আছি আমরা, বাসের জন্য অপেক্ষা করছি। কোনো টোটো ফোটো কেউ কিছু যাচ্ছে না। দেখি কখন বাস আসে, বাসের জন্য অপেক্ষা করছি। যেতে এখনো 1 ঘন্টা বাকি। বাপের বাড়িতে পৌঁছে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যাচ্ছি এখন, বসে দুটো হ্যান্ডেল ধরে আছি, হাওয়া খেতে খেতে যাচ্ছি, খুব মজা লাগছে। আর গ্রামের রাস্তা চারিদিকে সবুজে সবুজ, তার মধ্যে দিয়ে রাস্তা, বেশ খুব ভালোই লাগছে, খুব ভালো লাগছে।
এইবার আমরা মেন রোড থেকে পাড়ার রাস্তায় ঢুকে গেলাম। এটা হচ্ছে ঢালাই রাস্তা, দুধারে দেখুন সব বাড়ি আছে। আর এই বাড়িগুলো সবই এখন নতুন সব হয়েছে, ইটের বাড়ি। আগে ছিল সব মাটির বাড়ি, এখন সবাই সব পাকা বাড়ি করেছে। এটা হচ্ছে দুই দিকে জোড়া পুকুর আছে। এইদিকে সামনে একটু এগিয়ে গেলেই ডান দিকে আমাদের পাড়ার হচ্ছে মিলন মন্দির পড়বে। সেই মিলন মন্দিরটায় এখানে মহোৎসব হয় ফাল্গুন মাসে দোলের সময়। তারপর এখানে প্রচুর লোক জমায়েত হয়। ডান দিকে এটা হচ্ছে মিলন মন্দির। এবার সোজা গিয়ে আর একটুখানি এগিয়ে গেলেই একটা বট গাছের গোড়া, সেখানে নেমে পড়ে এইবার আমরা হাঁটতে শুরু করলাম। এইবার হচ্ছে রাস্তায় আমরা হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে বাঁ দিকে একটা বড় পুকুর পড়বে। এই পুকুরের ডান সাইডে খেলার মাঠ আছে। তারপর এখান দিয়ে আমরা সবাই মিলে হেঁটে চলেছি। এই পুকুরটা শেষ মাথা যেই হবে, শেষ মাথার ডান দিকে ঘুরে গেলেই আরেকটুখানি এগিয়ে যেতে হবে। এবার ডান দিকে ঘুরে যাব। ডান দিকে ঘুরে গিয়ে এবার সোজা বরাবর যাওয়ার পর দুদিকে দুটো রাস্তা চলে যাবে। এই ডান দিকের রাস্তায় আমরা ঢুকে পড়ব। ডান দিকের রাস্তা গিয়ে এইবার ওর বাবা এই যাচ্ছে, আমার কর্তা যাচ্ছে আগে আগে, ব্যাগ নিয়ে চলেছে শ্বশুরবাড়ির পথে। সব গাড়িতে করে আইসক্রিম বিক্রি করছে পাড়ার ভিতরে। ঘন্টা দিয়ে দিয়ে আইসক্রিম বিক্রি হচ্ছে। ঢুকে গেলাম সব। নাও, জামাইকে দিয়ে দিয়েছে, এবারে নাও ঘুরে বসো। ওটা করবি, মা ধরো, মা ধরো, মা ঠিক আছে, নাও নাও, দেওয়া হয়েছে। হ্যাঁ নাও, সুধাকে দাও। ওটা তো ভর্তি হয়ে গেছে, সেটাই যাবে। আচ্ছা, লাইটারটা দিলাম তো। আপাতত এখন লাগবে না, ছেড়ে দাও। হ্যাঁ চিংড়ি মাছটা পরে করা হবে। হ্যাঁ, তো বাবারে সরে যেতে বাবা গাছতলা থেকে তাই কাঁধে পড়ে না, গায়ে পড়লে গেল। শক্ত আছে, তাই পড়েছে, হ্যাঁ একটা পড়েছে, এই দুটো পড়লো। ব্যাস আর না আর না। আবার ঝুনো খবর আছে
বোকার মতো কথাবার্তা বলিস কেন? আজকে কি দিন সেটা 50 60 তোর বাবা সব করা হবে তুই গিয়ে এখন ওই ওদের এসিটা চালিয়েছে ওরা চালাই না আমি বললাম এখন এসি চালাস না, বাইরে গরমে আসতে যাবে, একেবারে খেয়ে দিয়ে উঠে এসিতে ঢুকে যাবে আর বেরোবে। ওর মধ্যেই সব এসে খাওয়া হবে হ্যাঁ তো খাওয়ার আগুক, এখন তো খাওয়ার তো দেরি আছে, একেবারে খেয়ে দিয়ে এসিতে ঢুকবে, ওরা তো একদম রাতের অন্ধকার হবে। না আমাদের ওখানে তো এইসব নেই। বেশি লাগে রেখে দাও এক এক করে দাও চাই তো কি সুন্দর বাড়ি আমার এত বিরক্ত লাগে না আমি খেয়ে আমার শোন বলছে তো রাজু একটু ওই চিড়ে আজকাল করে দাও না ঘুমো হয়েছে। এই চিড়ে অল্প করে নিয়ে 100-200 মতন চিড়ে এনে আর তুমি চান করে নাও চান এই সবজি করেছে তুই এই বললি যে কোনো পানা টানা পড়ে রয়েছে নোংরা। হুম। এবার কোথায় আছিস? কি বললো? নারকল যদি হ্যাঁ তো তারা একদম কিচ্ছু বলো না, চুপ করে থাকো। রেখে দেবো। ওটা তাহলে কিছু করবো তাহলে মালাইকারি একদম হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বাই। হ্যাঁ এই পেঁয়াজ সব বাঁধা রয়েছে সব দেখি তো জ্বালানি ওইখানে যাও যাও পাইপটা নষ্ট হয়ে যাবে। জল ছাড়া দিতেই হ্যাঁ ওকে জল দাও, ওই ওই জলে বসে দাও। হ্যাঁ খেতে বলেছে না খেতেও বলেছে একটা নতুন অত কম বসে বসে খাচ্ছে বিয়ার বিয়ার কি এখন এমন হয়েছে যা বলছি ক্যামেরা হয়ে যাচ্ছে এ কেটে দেবে। ওটা কি? হ্যাঁ এটা কি? এটা কেন করছি এখানে? এটা মুগের ডাল প্যাকেটটা তুলো, তুমি রাখো প্যাকেটটা। এই যে এই যে আজকের জামাই ষষ্ঠীর মেনু এদিকে আছে ভাত লেবু মাছের ডিম ভাজা এদিকে 4 রকম ভাজা আছে বরবটি পটল আলু আর একটা কি ওটা ভেন্ডি ভাজা মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের বাগদা চিংড়ির মালাইকারি খাসির মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি পায়েস এদিকে আছে থামস আপ আর জল। এবার জামাই খেতে বসেছে, নাও খেতে শুরু করো।